খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, 50 বছরেরও বেশি সময় পর বিজ্ঞানীরা অবশেষে আবিষ্কার করেছেন যে কীভাবে আমাদের কোষের ভিতরে একটি ক্ষুদ্র আণবিক যন্ত্র চিনিকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে, যা জীবনের জন্য অপরিহার্য একটা প্রক্রিয়া। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চ কাউন্সিল মাইটোকন্ড্রিয়াল বায়োলজি ইউনিটের গবেষকরা এই যন্ত্রের গঠন প্রকাশ করেছেন, যা পাইরুভেট নামক একটি অণুকে মাইটোকন্ড্রিয়ায় স্থানান্তরিত করার জন্য একটা খালের তালার মতো কাজ করে। দর্শক, আমাদের কোষের অংশগুলি প্রায়শই তাদের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। আমাদের দেহ যখন শর্করা ভেঙে ফেলে তখন পাইরুভেট উৎপন্ন হয় এবং এটি শক্তি উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোকন্ড্রিয়াল পাইরুভেট ক্যারিয়ার নামে পরিচিত এই যন্ত্রটি প্রথম 1971 সালে সামনে এসেছিল, কিন্তু এখন বিজ্ঞানীরা ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি নামক একটা শক্তিশালী ইমেজিং কৌশল ব্যবহার করে এটিকে পারমাণবিক স্তরে কল্পনা করতে সক্ষম হয়েছেন, যা কাঠামোকে তাদের আকারের 1,65,000 গুণ পর্যন্ত বড় করে তোলে। 18 এপ্রিল সায়েন্স অ্যাডভান্সে এই আবিষ্কার প্রকাশিত হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ডক্টর সোটেরিয়া টাভোলারি, যিনি বাহকের উপাদানগুলি শনাক্ত করতে সাহায্য করেছিলেন, উনি ব্যাখ্যা করছেন, আমাদের খাদ্যের চিনি আমাদের শরীরের কার্যকারিতার জন্য শক্তি সরবরাহ করে। যখন এগুলি আমাদের কোষের ভেতর ভেঙে যায় তখন তারা পাইরুভেট তৈরি করে, কিন্তু এই অণু থেকে সর্বাধিক সুবিধা পেতে এটি কোষের পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়াতে স্থানান্তরিত করা প্রয়োজন। সেখানে এটি কোষীয় জ্বালানি এটিপি আকারে উৎপাদিত শক্তির 15 গুণ বৃদ্ধি করতে সহায়তা করে। হিউজ হলের পিএইচডি ছাত্র এবং গবেষণার যৌথ প্রথম লেখক ম্যাক্সিমিলিয়ান সিক্রোভস্কি বলছেন, আমাদের মাইটোকন্ড্রিয়ায় পাইরুভেট প্রবেশ করা সহজ শোনাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা এই প্রক্রিয়াটি কীভাবে ঘটে তার প্রক্রিয়া কিন্তু বুঝতে পারিনি। অত্যাধুনিক ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি ব্যবহার করে আমরা কেবল এই ট্রান্সপোর্টারটি দেখতে কেমন তা নয়, ঠিক এটি কীভাবে কাজ করে তাও দেখাতে সক্ষম হয়েছি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এটি বোঝা বিভিন্ন অবস্থার জন্য নতুন চিকিৎসার দিকে পরিচালিত করতে পারে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।